তুলোর মতো নরম তুলতুলে এই টিফিনটা বানাতে এক ফোঁটাও তেল ব্যবহার করতে হবে না। নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের একটা নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভীষণই স্বাস্থ্যকর ঝটপট একটা টিফিন রেসিপি 5 থেকে 6 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবে একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে। বাচ্চাদের বা বড়দের অফিসের জন্য উপযুক্ত একটা খাবার। তাছাড়া ব্রেকফাস্ট বা ডিনারে তেল ছাড়া হেলদি কিছু বানাতে চাইলে এই খাবারটা বানাতে পারো। খুবই নরম তুলতুলে হয়, বাড়িতে বড় থেকে ছোট সবাই খুব ভালোবেসে খাবে। তো চলো দেখে নিই ঝটপট রেসিপিটা। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো চলো দেখে নিই রেসিপিটা ঝটপট করে। দেখো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে মেজারিং কাপে 1 কাপ আমি নিয়ে নিয়েছি আটা, গমের আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও বানাতে পারো। আর দেখো যে কাপের মাপে আমি নিয়ে নিয়েছি আটা, সেই কাপের মাপে কিন্তু নিয়ে নিচ্ছি জল। 1 কাপ জল আমি এখন নিলাম, তারপরে এটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। একসঙ্গে পুরো জলটা দেবে না, অল্প করে জল দিয়েই কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একসঙ্গে দিয়ে দিলে কিন্তু ভালো করে বুঝতে পারবে না। তো অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর যেন দলা পাকিয়ে না থাকে সেটার দিকে লক্ষ্য রাখবে। তো দেখো ভালো করে আমি অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে 1 কাপ জলই আমি ব্যবহার করছি, তারপর আরও যদি প্রয়োজন হয় আমি পরে নিচ্ছি। তো দেখো এইটা পুরোটাই 1 কাপ জল আমি দিয়ে দিয়েছি। তারপর আরও একটু জল আমার প্রয়োজন পড়লো, তাই জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। কীরকম ঘনত্বের হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই। দেখো এটা পুরোপুরি আমি ভালো করে মিশিয়ে নিলাম, কোনো দলা পাকিয়ে যেন না থাকে সেটার দিকে লক্ষ্য রাখবে। আর এখানে আমার 1 কাপ আর হাফ কাপের একটু কম জল লেগেছে। তো তোমাদেরকে আমি জলের পরিমাণটা বলে দিলাম। এবার দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কেমন ঘনত্বের তৈরি হবে। এখানে দেখো চেক করার জন্য আমি এখানে একটা খুন্তি নিয়ে নিয়েছি, সেটাকে আমি ডুবিয়ে দেখছি। যদি এটা কোট হয়ে যায় তাহলে বুঝবে এই ঘনত্বে কিন্তু তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ ঠিক কোট হয়ে যাচ্ছে। যখন এইরকম তৈরি হবে তার মানে জানবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা এখানে ডিম ভেঙে নিলাম, একটা ডিমকে ভেঙে নিচ্ছি। দেখো এবার ডিমের মধ্যে কিছু উপকরণ মেশাবো। এখানে আমি কিছু ভেজিটেবল মেশাবো। তো তার আগে দেখো ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এরপর দেখো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরকম কুচি কুচি করেই কেটে নেবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। তো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এবার দেখো এখানে গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকেও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমার মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছিল, আর এই গাজরটা হাফ গাজর, অর্ধেক গাজর ছিল, সেটাকে আমি ভালো করে কুচি করে নিয়ে নিয়েছি। আর দেখো এখানে নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি। ঝালটা তোমাদের মতো বুঝে দেবে, আর বাচ্চাদেরকে দিলে অবশ্যই লঙ্কাটা বাদ দিয়ে দেবে। তো সমস্তটা আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন মিশে যায় ভালো করে ডিমের সাথে। দেখো এটা কিন্তু আমি পুরোপুরি মিশিয়ে নিলাম। এরপর দেখো যে এখানে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি এই মিশ্রণটাকে মিশিয়ে দিচ্ছি। তো এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এটা পুরো অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দেবে, না হলে কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই, তাও খেতে ভালো লাগবে। তো দেখো এখানে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তো দেখো এখানে তোমরা তোমাদের স্বাদ মতন লবণ দিয়ে দেবে। আমি স্বাদ মতন লবণ এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। আর এখানে চাইলে তোমরা আরও ভেজিটেবল যোগ করতে পারো, বা কোনো মশলাও যোগ করতে পারো, ম্যাগি মশলা হোক বা যে কোনো মশলা ব্যবহার করতে পারো। আমি আর কিছুই দিলাম না। তো এটা দিয়ে ভালো করে আমি এবার মিশিয়ে নেব, মিশ্রণটাকে তৈরি করে নেব। তো দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, পুরো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ভীষণই হেলদি এবং খুবই সুস্বাদু একটি টিফিন এটা। দেখো এদিকে আমি তাওয়া চাপিয়ে নিয়েছি। তাওয়া যেন খুব বেশি গরম না হয় সেদিকে লক্ষ্য রাখবে। তাওয়ার উপর হাত দিয়ে যখন বুঝবে তাপ অনুভব হচ্ছে, তখন গ্যাসের আঁচকে লোতে করে দিয়ে ব্যাটারটা দিতে হবে। আর যখন ব্যাটার দেবে তখন ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিতে হবে, না হলে নিচের দিকে আটা জমে থাকবে, উপরের দিকে ব্যাটারটা পাতলা হয়ে থাকবে। হাতাই করে ব্যাটারটা তাওয়ার মাঝখানে দিয়ে দিতে হবে, দিয়ে হাতাই করে ঘুরিয়ে ঘুরিয়ে
ছড়িয়ে দিতে হবে। সেই জন্য দেখতে হবে যেন তাওয়াটা খুব গরম না থাকে, তাহলে কিন্তু ছড়াতে পারবে না। তো এখানে দেখো ওপরটা হয়ে গেলে জানবে যে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা যখন ওপরটা শুকিয়ে যাবে জানবে এটা তৈরি হয়ে গেছে। এটা কোনো উল্টেও দিতে হবে না, কিন্তু তাও আমি তোমাদেরকে কতটা জালি তৈরি হয়েছে সেটা দেখানোর জন্য তোমাদেরকে আমি উল্টেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর জালি তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ, নাহলে কিন্তু এটা একটা পাশ হয়ে গেলে কিন্তু রেডি হয়ে যায়। তো দেখো এটা হয়ে গেছে। তোমরা চাইলে এরকম করেও পরিবেশন করতে পারো, নাহলে এইভাবে কিন্তু ফোল্ড করেও পরিবেশন করতে পারো। দেখতে খুবই সুন্দর লাগবে এইভাবে যদি তোমরা পরিবেশন করো। দেখেছো কত সুন্দর তৈরি হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটাকে একে একে করে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে উঠে গেল বিনা তেলে, তেল ছাড়াই। এভাবে আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা এরকমভাবে দিয়ে দেবে তাওয়ার মাঝখানে, দিয়ে হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেবে। তাওয়া কিন্তু যেন খুব গরম না থাকে, আর এটা একদম গ্যাসের আঁচকে লোতে রেখেই করে নিতে হবে। তো দেখো এবার ওপরটা শুকিয়ে গেছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। ওপরটা যখন শুকিয়ে যাবে তার মানে বুঝবে এটা তৈরি হয়ে গেছে। এবার ওপরটাকে আর এক পাশ আমি উল্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা জালি তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ ওপরের জালিটা কত সুন্দর তৈরি হয়েছে নিচের দিকে। তো এইভাবে প্রত্যেকটা আমি টিফিন তৈরি করে নেব। মাত্র 1 থেকে 2 মিনিট সময় লাগবে এগুলো তৈরি হতে, বেশিক্ষণ সময় এগুলো লাগে না, খুব চটজলদি তৈরি হয়ে যায়। তো একবার অবশ্যই বানিয়ে দেখো বন্ধুরা। এই ধরনের খাবার টিফিনে দিলে অনেকক্ষণ পেট ভরা থাকে, আবার স্বাস্থ্যকরও, আবার খেয়েও দারুণ আরাম পাবে। তো বন্ধুরা, এইরকম নতুন নতুন প্রয়োজনীয় রেসিপি যদি আমার চ্যানেলে দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো অবশ্যই। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা টিফিন তুলে নিচ্ছি। দেখো এটাও আমি তুলে নিলাম। প্রত্যেকটা টিফিন কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। বিনা তেলে এরকম এক স্বাস্থ্যকর খাবার খুবই ভালো হয় যদি টিফিনে পাওয়া যায়। তো বাচ্চাদের টিফিনে কিন্তু এরকমভাবে তোমরা তৈরি করে দিতে পারো, এবং বড়দের অফিসের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারো। আমি এটা টমেটো সস দিয়ে পরিবেশন করছি। তো টমেটো সসটা অবশ্যই দেবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এটার সাথে। তো বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু টমেটো সসটা দিয়ে দেবে, দেখবে খুব ভালোবেসে খাবে। তো বন্ধুরা, আশা করব তোমাদের আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না একদমই। এখন এই গরমের দিনে এইরকম খাবার যদি সবাই বানাতে পারে তাহলে কিন্তু খুব আরাম পাবে। তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে আপডেট তোমাদের কাছে চলে যাবে। দেখো কতটা নরম তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু এটা ছিঁড়ে ফেলছি। এত নরম তুলতুলে তৈরি হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত। বিনা তেলে এরকম হেলদি একটা খাবার কে না চাইবে। তো এরকমভাবেই তোমরাও বাড়িতে বানাও। অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করো। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব।